নবীকে আল্লাহ তাআলা বলছে, এই নফসের পূজারী যারা, মনের চাহিদার পূজারী যারা, সর্বকিছুতে মনের ইচ্ছা মতো চলে যারা, আপনার কাছে হয়তো মনে হচ্ছে তাদেরকে আপনি বললে তারা শুনবে, অথবা তারা ভাববে, দিমাগ খাটাবে, চিন্তা ভাবনা করবে। আল্লাহ বলে না না, নফসের পূজারী যে হয়, মনের চাহিদা মতো যে জিন্দেগি চালায়, ইনহুম ইল্লা কাল আনআম, এটা মূলত আর কিছু নয় বরং জানোয়ার, জানোয়ার, জানোয়ার। সে আসলে মানুষ না। বালহুম আদাল্লু সাবিলা, আল্লাহ বলে জানোয়ারও না শুধু, বরং তার চাইতো নিকৃষ্ট বিপদগামী, পথভ্রষ্ট, বরং এর চাইতো জঘন্য গুমরাহির পথে ধাবমান এই ব্যক্তি। তাহলে এইবার আয়াতের তর্জমা শুনলেন, এবার অল্প একটু ব্যাখ্যা শোনেন, অল্প একটু কথা। মূল বক্তব্য হলো এই কথাটা বুঝানো, ইত্তেবাউল হাওয়া। হাওয়া, এই ছোট হা ওয়াও ইয়া, হাওয়া এই শব্দটা হলো শরীয়তে অনুমতি নাই এমন যেই কোনো কিছুর দিকে নিজের মনকে ধাবিত করা। এটারে কয় নফসের পূজা, এটারে কয় প্রবৃত্তির অনুসরণ, এটারে কয় মনের চাহিদা মতো চলা। শরঈ অনুমোদন নাই। এখানে দুইটা কথা আগে বুঝতে হবে। এক নাম্বার, চাহিদা, মনের কামনা, বাসনা, আকাঙ্ক্ষা, এটা আল্লাহ প্রদত্ত। মানুষের অন্তরে যদি আকাঙ্ক্ষাই না থাকে, মানুষের অন্তরে যদি আগ্রহ উদ্দীপনাই না থাকে, তাহলে পৃথিবীর কোনো কাজ কর্ম, চলা ফেরা কিছুই চলবে না। চলবে কি? কথা বলেন না। প্রত্যেকটা মানুষের মধ্যে আকাঙ্ক্ষা, এটা আল্লাহ প্রদত্ত। আগ্রহ আল্লাহ প্রদত্ত। আমি চাই আমার স্ত্রী হোক, আমি চাই আমার সন্তানাদি হোক, আমি চাই আমার অর্থ সম্পদ হোক, আমি চাই আমার বাড়ি গাড়ি হোক, আমি চাই আমি একটু আরামে থাকি, আমি চাই আমার একটা সুন্দর বিল্ডিং হোক। এই যে চাওয়া, এই যে আকাঙ্ক্ষা, আল্লাহ তাআলা এটা আল্লাহই দান করছে। এটা কে দান করছে বলেন না? আল্লাহ তাআলার দান। আকাঙ্ক্ষা, আগ্রহ, চাহিদা, শাহওয়াত। কিন্তু লক্ষণীয় বিষয় হলো অন্তরের আকাঙ্ক্ষা জাগবে, আগ্রহ তৈরি হবে। এরপরে আপনার দায়িত্ব শুধু এই আগ্রহটাকে বিচার করা, মাপা, যাচাই করা যে এটা অনুমোদিত না অনুমোদিত। এটার ভিত্তিতে ফায়সালা, এটার ভিত্তিতে পাপ কিংবা এটার ভিত্তিতে পুণ্য। অর্থাৎ মনে করেন, নারী দেখলে, মহিলা দেখলে, মেয়ে দেখলে আপনার অন্তরের ভিতরে কামনা জাগে, আকাঙ্ক্ষা জাগে। এই আকাঙ্ক্ষা তৈরি হইল, ঠিক আছে, ভিতরে। এবার আপনার উচিত দেখা এটা, এই যে আগ্রহ আমার অন্তরে জাগলো, এখন এইটা কোন নারীর বেলায় বৈধ, কোন নারীর বেলায় অবৈধ। এই নারী যদি আমার স্ত্রী হয়, তাহলে পুরাটা আগ্রহ আকাঙ্ক্ষা হালাল, ঠিক কিনা বলেন? এটা পুরাটাই নেকি। এই আকাঙ্ক্ষাটা যদি ভিন নারী, রাস্তার মহিলা, অন্যের মেয়ে, অন্যের মা বোনের প্রতি জাগে, তাহলে ওই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা পুরাটাই গুনাহ। তাহলে কি বোঝা গেল? আগ্রহ, চাহিদা, আকাঙ্ক্ষা, এই ক্ষেত্রে যে ব্যক্তি শরীয়তের নির্দেশনা মানে না, সে বরবাদ, সে বরবাদ। আর এটারই কয় প্রবৃত্তির চাহিদা, এটারই কয় ইত্তেবাউল হাওয়া, এটারই কয় ইত্তেবায়ে নফস, এটারই কয় নফসের কামনা বাসনা মতে চলা। তাহলে এখন আপনি আরেকটা কথা বোঝেন। এটা তো বুঝলেন যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যে ব্যক্তি তার মনের চাহিদাকেই, অর্থাৎ আমার মনে চাইছে, এরপরে এটারে আমি আর বিচার বিশ্লেষণ করার আর দরকার না। আমার মনে কইছে আমি এনে দাঁড়াইয়া পেশাব করবো, দিলাম পেশাব করে। আমার মনে বলছে এখন আমি ওই মেয়ের পিছনে পিছনে ঘুরমু, তো শুরু করলাম ঘুরা। আমার মনে চাইছে মোবাইলে আমি উলঙ্গ ছবি দেখবো, তো দেখা শুরু করলাম সারা রাত। এই যে মনের চাহিদা, চাহিদা জাগতেই পারে, কিন্তু আমার দায়িত্ব চাহিদারকে একটু আটকাইয়া পরীক্ষা করা, এইটা শরীয়তে অনুমোদিত কিনা নাকি নিষিদ্ধ, ঠিক কিনা বলেন না? এটাই আমার আপনার গুনাহ কিংবা নেকি, গুনাহ কিংবা নেকি। তো আল্লাহ তাআলা
কোরআনুল কারীমের এই কথা বলছেন, বন্ধু মনের চাহিদাকেই শুধু সে মাপকাঠি বানায়, খোদা বানায়, নিজে ব্যক্তিগতভাবে আল্লাহর বিধান রসুলের বিধান জানার কোনো প্রয়োজন বোধ করে না। আপনি তার জিম্মাদারি নিয়েন না। আপনি মনে করেন না সে কিছু বোঝে, সে কিছু ভাবে না, সে কিছু বোঝেও না, সে কিছু ভাবেও না, বরং সে জানোয়ার বা তার চাইতে খারাপ। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমি আপনাদের কাছে যে কথাটা বলতেছিলাম এটাই আমার বক্তব্য, অল্প একটু কথা। মূলত মনের চাহিদা তৈরি হবে, এটা আল্লাহ প্রদত্ত। এ কথাটা বুঝলেন কিনা বলেন। 2 নাম্বার কথা হলো, মনের চাহিদায় তৈরি হলেই যদি সব সময় ব্যক্তি ওইটারই অনুসরণ করে, কোনো ডান বাম কোনো বিধি বিধান জানার পরোয়া করে না, বরং আমার মন যা চায় আমি তাই করব, এইটা যে ব্যক্তি করে, আল্লাহ তাআলা বলেন সে ব্যক্তি মূলত জানোয়ার অথবা তার চাইতে নিকৃষ্ট। তার মূলত দেমাগও নাই, আকলও নেই, তার মূলত বুঝ বিবেক বুদ্ধি শুনবার বুঝবার কোনো মানসিকতাই নাই। এজন্য নবীকে আল্লাহ নিষেধ করছে, আপনি এরকম ব্যক্তির অভিভাবকত্ব জিম্মাদারি নিজের কাঁধে নিয়েন না, বরং যতক্ষণ পর্যন্ত সে এই সিদ্ধান্ত না নেয় যে আমি আমার মন মতো চলবো না, বরং আল্লাহ এবং তার রসুলের বিধান মতো চলবো, ততক্ষণ পর্যন্ত আগে তাকে এটাই বুঝাইতে চেষ্টা করো। নাই তো তুমি তোমার মতো চলো, আমি তোমারটা দেখমু, এটা বলার সুযোগ অনুমতি আপনার জন্য নাই, নবীকে আল্লাহ বলছে। তাহলে এখন আমরা দেখলাম আমাদের মনের চাহিদা আসবেই স্বাভাবিক, এবং সেই চাহিদাটাকে শুধুমাত্র আমাদের লক্ষণীয় হল কোরআন সুন্নাহর আলোকে যাচাই করা, কোরআন সুন্নাহর আলোকে বিচার করা যে কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক, কোনটা হালাল কোনটা হারাম। এটাই আমাদের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়। এবার কোরআনুল কারীমের ছোট্ট কয়েকটা আয়াত দেখেন, তাহলে আপনি আরো স্পষ্ট বুঝবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফালা তাত্তাবিউল হাওয়া আন তাদিলু, ইনসাফ করতে গিয়ে তোমরা মনের চাহিদার অনুসরণ করো না, তাহলে তোমরা কোনো কাজে ন্যায় ইনসাফ সঠিক ফয়সালা করতে পারবা না। 2 নাম্বার, আল্লাহ তাআলা নবীকে বলছেন, ফালিদালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরতা ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। সাংঘাতিক 3টা কথা বলছে নবী, আপনার জিম্মাদারি 1, আমি আল্লাহর পথে আপনি দাওয়াত দিতে থাকেন। 2, যেই বিধান আমি আপনাকে দিয়েছি তার উপরে আপনি নিজে পূর্ণ মজবুতির সাথে আমল করেন। 3, আপনি যারা নিজের মনের চাহিদা মতো নফসের পূজারী তাদের কাউকে আপনি অনুসরণ করবেন না। 3টা কথা গুরুত্বপূর্ণ মূলনীতি। আমার পথে দাওয়াত দেন, আপনার উপরে যেই বিধান মজবুতির সাথে পালন করেন, আর নফসের পূজারী যারা মনের খেয়াল খুশি মতো চলে যারা, আপনি তাদেরকে অনুসরণ করবেন না। আচ্ছা, 3 নম্বর আয়াত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তাও নবীকে লক্ষ্য করে বলছেন, ওয়ালা তুতি'আ, হে নবী আমার, বন্ধু আমার, আপনি অনুসরণ করবেন না 3 শ্রেণীর ব্যক্তিকে। 1, মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আমার জিকির, আমার স্মরণ, আমার বন্দিগি থেকে যে গাফেল, যার চেহারায় দেখলে চলাফেরায় দেখলে বোঝেন আল্লাহর নাম নেয় না, নামাজ পড়ে না, হালাল খায় না, যাকাত দেয় না, রোজা রাখে না, পাক পবিত্রতার ধার ধারে না, আপনি তাকে অনুসরণ করবেন না, তার সাথে হাঁটবেন না, তার সাথে বন্ধুত্ব করবেন না, তার সাথে চলবেন না। 1, 2, ওয়াত্তাবা হাওয়াহু,
তাকে অনুসরণ করবেন না যে সর্ব ব্যাপারে নিজের মনের চাহিদা মতো চলে। 3 ওয়াকানা আমরুহু ফুরুতা, যার প্রত্যেক কাজে আমি আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে আল্লাহর বিধান পালন করতে গিয়ে। তাহলে আল্লাহর বিধান আদায়ে সীমা লঙ্ঘনকারী, নফসের মনের চাহিদা মতো খামখেয়ালি এবং আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল এমন ব্যক্তির অনুসরণ করবেন না। তাহলে এখানেও একই কথা আল্লাহ বললেন যে আপনি নফসের পূজারীদের অনুসারী হবেন না। তাহলে মনের চাহিদা মতো চলা এবং মনের চাহিদা মতো যারা চলে তাদের সাথে উঠা বসা করা, এটা কঠোরভাবে নিষেধ, কঠোরভাবে নিষেধ, কঠোরভাবে নিষেধ। এই কথার দ্বারা আমি আপনাদেরকে যেই কথাটা ছোট্ট শুধু এটাই বুঝাইতে চাই, আমরা মুসলমান, এখানে আমরা যারা বসছি, আমাদের জন্য রব্বুল আলামিন 2টা মাধ্যম, এই কথাটা খেয়াল করেন, 2টা মাধ্যম সর্বযুগে প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা ইন্তজাম করছেন। একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো রিজালুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য প্রত্যেক জামানায় আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব, এটা আমাদের হেদায়েতের জন্য ব্যবস্থা করছেন। 2 কিতাব আমাদের হাতে নিজে নিজে ছেড়ে দেন নাই, বরং ওই কিতাবের হেদায়েত জান্নাতের রাস্তা বুঝাবার জন্য প্রত্যেক জামানায় আল্লাহ তাআলা উপযুক্ত ওলামায়ে কেরাম প্রত্যেক এলাকায় প্রত্যেক কওমে পর্যাপ্ত পরিমাণ চাহিদা পরিমাণ ব্যবস্থা করছে। তাইলে আমি একটা উদাহরণ দেই। গত মাসে আমি ইন্ডিয়া গেছিলাম, দিল্লিতে আমার গলার অপারেশন হয়েছিল। তো আমি দিল্লি এয়ারপোর্টে নামবার আগে আমার যিনি গাইড, ওইখানে যার সাথে আমি যোগাযোগ করছি, সে কলকাতার লোক, ভারতীয় মুসলমান ছেলেটা, তো বাংলায় কথা বলে। আমি তারে বলছি যে ভাই আমি দিল্লি এয়ারপোর্ট নাইমা আপনার কাছ পর্যন্ত আইতে পারবনি, আমি চিনমুনি। তখন সে আমারে বলল যে হুজুর, এয়ারপোর্টে বিমান থেকে নামার পর আমি পর্যন্ত আসতে এতটা নিখুঁত দিক নির্দেশনা আছে যে আপনি হারাইবার কোনো সিস্টেমে নাই। আপনি শুধু বাইরেবেন, আমি পর্যন্ত আইলেই আপনি শুধু হাঁটতে থাকবেন, এইভাবে দিক নির্দেশনা দেওয়া আছে। আপনি ইচ্ছা করেও হারাইতেন পারতেন না। কথাটা বুঝছেন কিনা? তো ঠিক আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা। আল্লাহ তাআলা বলেন, বান্দা ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি রব্বুল আলামিন তোমার জন্য হেদায়েতের পথ রাস্তা বিস্তারিত বলে দিয়েছি। আমি কিতাবও দিয়ে রাখছি, আমি বুঝাইবার জন্য রিজাল উপযুক্ত আলেমও তৈরি করে দিছি। 2টা থাকার পর কিতাবও আছে, আবার বুঝাইবার লোকও আছে। প্রত্যেক এলাকায়, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ঘাটিতে জীবনের একবারে বিন্দু বিন্দু বিষয়ে দিন বুঝাবার। এরপরও তুমি পথ হারাইলা কেন, এরপরও তুমি জাহান্নামী হলা কেন? মূল কারণ এটাই, তুমি নিজেই সিদ্ধান্ত নিছ আমি আগুনেই জ্বলমু, আমনে আমারে বাঁচাইয়া লাভ নাই। ঠিক কিনা বলেন? নাই তো আগুনে জ্বলবার কোনো কারণ নাই। কোনো মুসলমান জাহান্নামী হওয়ার কোনো কারণই হইতে পারে না। কেন জাহান্নামী হবে? কি কারণে? কি লোকের অভাবে, না বুঝার অভাবে, না কিতাবের অভাবে, না বুঝাইনার অভাবে? কি কারণ? কেন মনের চাহিদা মতো চলবেন? কেন নফসের পূজারী হবেন? আমার বাপ, তাহলে এই 2 কথা মিলাইয়া বলেন। 1 নাম্বার কথা হলো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার এটা বলছে, মনের চাহিদা মতো চইল না। কি মতো চইল না বলেন না? মনের আপনারা যারা টেলিভিশনে নাটক সিনেমা দেখেন, বলেন এটা মনের চাহিদা না? কথা বলেন না কেন? এটা শরীয়ত অনুমোদিত? আপনারা যারা বিড়ি সিগারেট খান, এটা মনের চাহিদা না? এটা শরীয়ত অনুমোদিত? আপনারা যারা কথায় কথায় গালি দেন, এটা মনের চাহিদা না? এটা শরীয়ত অনুমোদিত? তাইলে যেগুলো অনুমোদিত না, আপনার স্ত্রী বেপর্দা, আপনার ছেলেটা নামাজ পড়ে না, আপনার মেয়েটা নামাজ পড়ে না, আপনার মেয়েটা পর্দা করে না, আহারে মুসলমান, আপনি কেমনে বললে বুঝতেন আপনার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, লক্ষ লক্ষ পুরুষ যুবক সারাটা জীবন এই জিনা ব্যভিচারের দৃশ্যের মধ্যে বরবাদ করে দিচ্ছে,
আপনার এরপরও কি বুঝে আসে না যে আপনার জীবনে গড়া, আপনার জীবন সুন্দর করার কিছুই হইল না আপনার? আপনি কি বুঝেন না এটা? যার ছেলে নামাজি না, যার মেয়ে নামাজি না, যার স্ত্রী বেপর্দা, তার জীবনের অর্জনটা কি? তার জীবনের অর্জনটা কি? 60 বছর বয়সেও যিনি বিড়ি সিগারেটে আসক্ত, 60 বছর বয়সেও যিনি চা দোকানে টেলিভিশনে নর্তকীর নাচ দেখে, এই চাচা বুঝলোটা কি, শিখলোটা কি, জানলোটা কি, নিজেকে বদলাবে কখন? বলেন আমারে। উনি ভালো হবে কোন দিন? উনি গুনাহ ছাড়বে কোন দিন? উনি আখিরাতে যাবে কোন দিন? উনি কবরে যাবে কোন দিন? তাহলে বুঝা গেল মনের চাহিদা মতো ইমানদার চলতে পারে না। নবীজি বলেন, আল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা। নবী বলেন, ওই ব্যক্তি অপদার্থ, অক্ষম, দুর্বল, অসহায়, ওই ব্যক্তি ব্যর্থ যে তার মনের চাহিদার অনুসরণ করে। অতামান্না আলাল্লাহ, আর আল্লাহর উপরে আশা করে। মুখে খায় বিড়ি আর বলে আল্লাহ ভরসা। কি আল্লাহ ভরসা? কি কথা বলেন? আল্লাহ কিতা ভরসা? কথায় কথায় গালি দেয়, আবার কয় আল্লাহ ভরসা। ও মাইত না, হুজুররা যত কয় এত না। কথা বলেন। আপনি গুনাহ করছেন, মনের চাহিদা মতো চলতেছেন। আপনার ঘরে রঙিন টেলিভিশন বছরের পর বছর চলতেছে, আর আপনি কোন আল্লাহ ভরসা, আল্লাহ মাফ করে দেব। কি মাফ করব? কি মাফ করব? আল্লাহ তাআলা কোথাও কোরআনের কোথাও বলছে যে গুনাহ করতে থাকো, আমি ভরসা? কথা বলেন না। গুনার উপরে আল্লাহ ভরসা, আল্লাহ চুরির উপরে ভরসা, বাটপারির উপরে ভরসা। আল্লাহ তাআলা তো বলছে, বান্দা তওবা করো, গুনাহ ছেড়ে দাও, আর করবা না, ওয়াদা দাও, লজ্জিত হয়ে মাফ চাও, তাইলে আমি ভরসা, তাইলে আমি ভরসা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তাইলে আমি ভরসা। কিন্তু গুনার উপরে তুমি থাকবা, নাফরমানির উপরে তুমি থাকবা, আর বলবা আল্লাহ ভরসা, এটা সম্পূর্ণ জুলুম, বেইনসাফি ছাড়া আর কিছু না। অতএব আমার বাপ মেহেরবানি করে এই ফিকির করেন, এই ফিকির করেন, নফসের চাহিদা মতো, মনের চাহিদা মতো না চলা, জীবনটাকে কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, ওলামায়ে কেরামের নির্দেশনা মতে। এই যে আলেমরা বছরের পর বছর আপনাদের কাছে চিল্লায়, এই মাহফিলে, ওয়াজে, মজলিসে, মসজিদে, জুমার বয়ানের মধ্যে, বিভিন্ন খানকার মধ্যে কি বলতে চায়? আপনার জীবন যেভাবে চলতেছেন ওইটা বদলাইয়া কোরআনের মতো চালান, আল্লাহর নির্দেশনা মতো চালান। এটা এতবার বলার পরেও আপনি বুঝলেন না, মানলেন না। মূলত আপনি সিদ্ধান্তই নিছেন আপনি আগুনে জ্বলবেন, আপনি ফয়সালাই নিয়ে আনাইছেন আপনি জাহান্নামে জ্বলবেন। নালে এতবার আল্লাহর কথা শুনবার পরে বদলে যাওয়ারই কথা, পাল্টে যাওয়ারই কথা। অতএব আজকে আমি এটাই আপনাদেরকে বললাম। আল্লাহ তাআলার এই আয়াত, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে মনের চাহিদার একটা সাংঘাতিক কথা। এটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, মনের চাহিদা মতো যে চলে, কোরআন সুন্নাহ মতো যে চলে না, সেও একটা মূর্তি পূজারী, সে একটা মূর্তি পূজারী। হিন্দু যেমন মূর্তির পূজা করে, এই লোক নফসের পূজা করে, নফসটাই তার একটা মূর্তি যেটার পূজা সে করে। কাজেই আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় নিকৃষ্ট পাপ থেকে হেফাজত করেন। আমরা কোরআন সুন্নাহ মতে জীবন চালাবো, ওলামায়ে কেরামের নির্দেশনা মতে জীবন চালাবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, কবুল করেন। বলেন আমিন। একটা মিনিট শুধু অনুরোধ করি, আমি ওই মাদ্রাসার সাথে শরীক হওয়ার জন্য আপনাদের কাছে 1 মিনিটে অনুরোধ করছি। মাদ্রাসার জন্য আপনারাও যদি কিছু সহযোগিতা করেন, মাদ্রাসা আপনাদের সহযোগিতাই চলে। আমি সব সময় বলি আমার শায়েখের কথা, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলে, একটা মাদ্রাসা কোনো এলাকাবাসীর কাছে 3টা জিনিস চায়, দোয়া, আতফাল, আমওয়াল। ওই এলাকাবাসীর কাছে দোয়া চায়, আপনারা দোয়া করেন আল্লাহ মাদ্রাসা কবুল করে দিক। 2 নম্বরে আতফাল, আপনাদের সন্তান বাচ্চা চায় আপনাদের বাচ্চা পড়তে দিলে আলেম হয়ে যাবে। 3 নম্বর আমওয়াল, আপনাদের কিছু দান সাদকা আপনারা দান করলে আল্লাহর দ্বীনের খেদমত হবে, আপনাদের আখিরাতে জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। অতএব দয়া করে 1 মিনিটে আপনারাও যদি আরেকবার কেউ আল্লাহর রাস্তায় মাদ্রাসার জন্য কিছু সহযোগিতা সাদাকা করেন, ইনশাআল্লাহ বরকত হবে। দিবেন কিনা ভাই বলেন?
দেন ইনশাআল্লাহ 2টা মিনিট। আলহাজ আব্দুস সুবহান সাহেব কত?